হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আর আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে, তাই সবাইকে অনুরোধ করছি আমার পুরো ভিডিওটা দেখার। আর এখন বাজে সকাল 6টা। তো সকাল 6টা থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। এদিকে দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি মালাওয়ালা চলে এসেছে। কারণ বৃহস্পতিবার আর সোমবার দিন আমি মালা রাখি দোকানের জন্য, ঘরের জন্য। তো দেখো, মালা দিতে এসে গেছে। ভালোই হলো, সকাল সকাল ঘুম থেকে উঠেই এমন ঠাকুরের ফুলের দর্শন পেয়ে গেলাম। আজকের দিনটা না জানি কতই ভালো যাবে। তো দেখো, মালা টালা এনে তারপরে আমি ফুলটাও তুলে নিচ্ছি। সকালবেলার কাজগুলো সকালবেলায় করে নিই। আর আজকে ভাবছি বাইরের কাজগুলো আগে ছেড়ে নেব, তারপর ঘরে গিয়ে কাজ করব। কারণ এখনও ঘরের কোনো কাজকর্ম কিচ্ছু এখনও করা হয়নি। মানে এতটাই গরম পড়ে যে বেলা হলে কি বলবো, তার জন্য ভাবছি বাইরের কাজগুলো আগে করে নিই। মানে সকালবেলাই কেমন যেন একটা মেঘলা মেঘলা আকাশটা আজকে। বৃষ্টিও হয় না, আবার রোদও হচ্ছে না সকালবেলা। এর জন্য আরও একটু বেশি গরম পড়ছে মনে হয়। যদি এই মেঘলাটা কেটে যায় না, তাহলে একটু মনে হয় গরমটা কম পড়বে। মানে গরম পড়বে, এমন গুমোট গরম পড়বে না, কেমন যেন একটা শরীরের মধ্যে লাগে এমন একটা গরম। তো ওদিকে দেখো, আমি ঠাকুরের বাসন মেজে তারপর ঘরে চলে এলাম। ঘরে এসে একটু ভাবছি চা খেয়ে নিই, তারপরে কাজকর্ম করব। আর চাটা খেয়ে বাসি বিছানাটা তুলে তারপর ভাবছি ঘরটার ঝাড়ু দেব। আর সারা শীতে তো আমরা কোনো দিন মশারি টাঙাই না, কিন্তু এই যে গরম পড়েছে আর এখন মশার উৎপাতও বাড়বে, তাই মশারি টাঙিয়ে কালকে ঘুমিয়েছিলাম। কিন্তু মশারি টাঙিয়ে ঘুমিয়ে যে কী হলো, হাওয়াই ঢুকছে না মশারির ভিতরে। তো মশারিটা আমাদের দাদাভাই একদমই টাঙাতেই চায় না, ছেলেও বলে মশারি টাঙাবে না। মানে ওদের মনে কি মশারি টাঙালে ঘুম হয় না। তো আমার আবার মশারি টাঙালে ঘুমটা ভালো হয়। তো আমি বলেছি তাহলে ঠিক আছে, আর মশারি টাঙাবো না। সারা বছর তো মশারি টাঙানোই হয় না, মশারি এমন করে ভাঁজ করাই থাকে আমার। তো কালকে কি মনে হলো, একটু মশারিটা টাঙিয়ে নিলাম। তো বলছে আর মশারি টাঙাবে না, ওরা সবাই বলছে। তো বলছি ঠিক আছে, হবেই। তো বিছানাটা তুলে তারপর ঘরটার ঝাড়ু দেবো। তো মশারি টাঙিয়ে কিন্তু ঘুমানো সত্যিই খুব ভালো। পোকামাকড়, মশা কোনো কিছুরই কিন্তু ভয় থাকে না। তারপর আরশোলা বলো, টিকটিকি বলো, এগুলোর ভয় কিন্তু থাকে না, নিশ্চিন্তে ঘুমানো যায়। কিন্তু আমাদের বাড়ি ওদের আবার কী অভ্যাস, ওরা মশারি টাঙিয়ে ঘুমোতে চায় না। আর আবার ঘরে আমাদের সারা রাত জিরো লাইট জ্বালানো থাকবে, অন্ধকারে ওরা ঘুমোতে পারে না। এই জন্য আমার বাপের বাড়ি গেলে খুব অসুবিধা হয়, কারণ আমাদের বাড়ির সবাই আবার ওরা লাইট না জ্বালিয়েই ঘুমায় রাত্রেবেলা। মানে জিরো লাইট টাইট কিচ্ছু জ্বালায় না। আমার মা ওদের নাকি আবার লাইট চোখে পড়লে আর মানে আলো চোখে পড়লে ওদের ঘুম হয় না। তো আমাদের বাড়িতে আসলেও অসুবিধা হয়, আবার ওই বাড়িতে গেলেও একটু অসুবিধাই হয়। তো যাই হোক, ওদিকে বিছানা তুলে শোকেস টোকেস ভালো করে মুছে পরিষ্কার করে তারপর বাসি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছে একটু। আর সকালবেলা যতক্ষণ বাসি ঘরটা ঝাড় না দেওয়া হয় ততক্ষণ কিন্তু ভালো লাগে না। আর এতটাই গরম পড়েছে সকালবেলা, মানে কোনো কিছুই ভালো লাগছে না এত গরমে। এতদিন শীতে বলতাম যে শীতে আর ভালো লাগে না, এখন আবার পড়ছে গরম। তো মানুষের কোনোটাই কিন্তু পছন্দ না। মানে মানুষের মন জয় করা সত্যি খুবই কঠিন। মানে এদের বেশি শীত পড়লেও ভালো লাগে না, আবার বেশি গরম পড়লেও ভালো লাগে না। তো সত্যি মানুষের মন জয় করা খুব কঠিন।
তো ঘরটার ঝাড় দেওয়ার পরে যে একটু ডাস্টিংয়ের যে কাজগুলো থাকে সকালবেলা সেগুলোই করে নিচ্ছি, মানে কম্পিউটার মুছে, বইয়ের টেবিলটা, ড্রেসিং টেবিল, দরজা, জানালা সমস্ত কিছু এখন আমি মুছে নেব। আর আজকে বৃহস্পতিবার, একটু ঘর দুয়ার ভালো করে পরিষ্কার করে না মুছলে কিন্তু ভালোও লাগে না। তাই আমি প্রত্যেক বৃহস্পতিবার ঘরটাকে সুন্দরভাবে একদম পরিষ্কার করে তারপর ঘরটা মুছে নেওয়ার চেষ্টা করি। এতে মা লক্ষ্মী খুশিও হয়, আর মা লক্ষ্মী কিন্তু ধুলোবালি একদমই পছন্দ করে না। তাই আমি সব সময় চেষ্টা করি ঘরে যেন সব সময় পরিষ্কার ফিটফাট থাকে, একদম একদম পরিপাটি করে রাখতে পারি আমি। তাই আমি প্রত্যেক দিনের কাজকর্ম কিন্তু প্রত্যেক দিনই করে নিই। এই যে এই কাজকর্মগুলো, ডাস্টিংয়ের কাজ বলো, কাছাকাছি বলো, ঘর দুয়ার মোছামুছি সমস্ত কিছু কিন্তু আমি ডেইলি করি। তো তারপর দেখো ঘরটার মুছে আমি স্নান পুজোও করে নিলাম। আর আজকে তো নিরামিষ, তো রান্না করতে চলে এলাম। স্নান পুজো করে আজকে করব কলাইয়ের ডাল, এঁচোড়, উচ্ছে আলু ভাজা আর একটু আমের চাটনি। তো আমার মা এসেছে, তোমাদেরকে এখনও বলাই হয়নি যে আমার মা এসেছে। তো ভিডিওর সামনে আনাও হয়নি, মানে ক্যামেরা তোলাও হয়নি। আর তো মা যখন সবজি কাটছিল তো ভাবলাম একটু মাকে তুলেই রাখি। মা দেখো এদিকে সবজি টবজি মানে এঁচোড়টা কেটে দিচ্ছে, আর আমি রান্না করে নিচ্ছি ফটাফট। মানে একজন যদি থাকে না এইভাবে হেল্প করার, তো ঘরে যদি একজন লোক থাকে না এইভাবে মানে সবজি টবজি যদি একটু হাতে হাতে কেটে দাও তাতেও কিন্তু অনেকটা এগিয়ে যায়। আর মা আজকে সবজিগুলো কেটে দিল বলে আমার যে কত তাড়াতাড়ি রান্নাটা শেষ হয়ে গেল। প্রায় 11টার মধ্যে আমার সংসারের সমস্ত কাজকর্ম, রান্না বান্না সমস্ত কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেল 6টা থেকে 11টার মধ্যে। সত্যি এইভাবে যদি আমি প্রত্যেক দিন রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট করে নিতে পারতাম না, কত না ভালো হতো। তো একজন সঙ্গে সঙ্গে কাজ করার লোক ছিল বলে কিন্তু আমি এতটা এগিয়ে গেলাম। তো এদিকে দেখো এঁচোড়টাও ভেজে নিয়েছি, আর এঁচোড়ের আলুটাও ভেজে নিয়েছি। আর ওদিকে তো বললামই না তোমাদের যে কলাইয়ের ডাল করেছি আজকে এঁচোড় দিয়ে। সত্যি এঁচোড় দিয়ে যদি কলাইয়ের ডাল করে রান্না করে খাও না সত্যিই ভালো লাগে। কিন্তু আমি রেসিপিটা আর শেয়ার করলাম না। যেমনভাবে তোমরা ডাল রান্না করো অমনভাবে শুধু এঁচোড়টা একটু ভেজে ডালের মধ্যে দিয়ে দেবে, তাহলেই হয়ে যাবে। আর এদিকে আজকে নিরামিষ এঁচোড়, তাই আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা আর ধনের গুঁড়ো সমস্ত কিছু মশলা, টমেটো সমস্ত কিছু দিয়ে একবারে কষিয়ে নিয়ে তারপরে ভেজে রাখা আলু আর ভেজে রাখা এঁচোড়টাও দিয়ে দেব। আর এঁচোড়ের তরকারি যেমনই রান্না করে, সেটা এঁচোড় চিংড়ি বলো বা এঁচোড় নিরামিষ নারকেল টারকেল দিয়ে যেইভাবে রান্না করবে সেইভাবেই কিন্তু খেতে ভালো লাগে। তো আমার মশলা দিয়ে কষানো হয়ে গেছে, এবার ঝোলটা দিয়ে দেব। তো আমার রান্না বান্না পুরো শেষ আজকের মতো। তো রান্না বান্না শেষে খেতেও বসে গেলাম। আর ওদিকে ছেলে মেয়ে আমার মায়ের সবার খাওয়া হয়ে গেছে, শুধু আমরা দুজন বাকি ছিলাম টোনাটনি। তো আমরা দুজন এখন খেয়ে নিচ্ছি। তারপর সন্ধ্যাবেলা একটু সন্ধে টন্ধে দিয়ে ধূপ ধুনো দিয়ে দিলাম। আর আমার মা তো বাড়ি চলে গেছে বিকেলবেলাই খাওয়া দাওয়ার পরে। তো যাই হোক আমি সারা ঘরে ধুনো দিয়ে দিলাম। মা এখন এসে আর অতটা থাকতেও পারে না, কারণ কাজে খুব ব্যস্ত। আর রাতে ডিনারের জন্য লুচি আর এঁচোড়ের তরকারি। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগে তোমরা অবশ্যই একটা লাইক কমেন্টস করে দিও। আর নতুন বন্ধুরা তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।